দেশজুড়ে চলছে বাংলাদেশি ধরপাকড়। পশ্চিমবঙ্গের বাসিন্দা কিংবা বাংলাদেশের বাসিন্দা, ভাষা এক, বাংলা। কিভাবে চিহ্নিত হবে কে বাঙালি, কেই বা বাংলাদেশি? রাজ্যে রাজ্যে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। অভিযোগ উঠছে হেনস্থার শিকার বাঙালিরা। বাংলা ভাষায় কথা বললেই নাকি নেমে আসছে বিপদ। প্রতিবাদে সরব কংগ্রেস, তৃণমূল, সিপিএম। সমস্যা যে শুধু ভিন রাজ্যেই না, সমস্যার শিকড় বাংলা ও বাঙালির বিপদ যে লুকিয়ে আছে এ রাজ্যেই নানা ঘটনায় বারংবার জানান দিচ্ছে তা। ক্যানিংয়ের ইটখোলা গ্রামের মধুখালী ভান্ডারী পাড়ায় বাস আকবর আলী মোল্লার। তার সঙ্গে আছে দুই দেশেরই ভোটার কার্ড। আকবর আদতে বাংলাদেশি, কিন্তু 15-16 বছর কাটিয়ে ফেলেছে এপার বাংলায়। বাংলাদেশের মোহাম্মদ আকবর আলী গাজীর এপারে নাম আকবর আলী মোল্লা। আসল বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। কিভাবে সে ভারতে এসেছে, কিভাবে বানিয়েছে ভারতীয় পরিচয়পত্র, কিভাবেই বা নাম তুলেছে ভোটার তালিকায়? এখানে কে করে দিল কাগজ? হ্যাঁ, এখানে কাগজ কে করে দিল? এখানে কাগজ করে দিয়েছিল বারুণী বাবু। হ্যাঁ, প্রধান ছিল বারুণী বাবু। আমার এই ঘটনায় যেন প্রমাণ দিচ্ছে দেশ জুড়ে কেন চলছে বাংলাদেশি ধরপাকড়। ভোটার আধার কার্ড থাকলেও কেন বাঙালিকে বাংলাদেশি বলে সন্দেহ করছে ভিন রাজ্যের পুলিশ? রাজ্যে রাজ্যে কেন হেনস্থার মুখে বাংলাভাষীরা? স্পষ্ট হচ্ছে সুপ্রিম কোর্টের পরামর্শ সত্ত্বেও ভোটার আধার কার্ডকে কেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে মান্যতা দিচ্ছে না নির্বাচন কমিশন। স্পষ্ট হচ্ছে কেন দেশ জুড়ে সমস্যায় বাঙালিরা। ভুয়ো ভোটার ধরা পড়বে। পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটারের ফ্যাক্টরি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। সিপিএম যেখান থেকে ছেড়েছিল সেইখান থেকে তৃণমূল কংগ্রেস পিক আপ করে বাংলায় ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড ফ্যাক্টরি তৈরি করেছে, এবং সেই জন্য তো এসআইআর নিয়ে এদের এত চিৎকার চেঁচামেচি। সেই অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক, তারাই তৃণমূলকে জেতায়। মাত্র বাংলায় কথা বলা এবং পরিযায়ী শ্রমিক যাদের জীবন জীবিকা নির্ভর করছে এখানে এসে বাংলায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার কারণেই কি এই অত্যাচার তাদের উপরে? কারণ হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এখানে কোনো রকমের বাংলাদেশিকে থাকতে দেব না। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে আধার কার্ড ভ্যালিড, তাহলে কেন ওদেরকে বাংলাদেশি বলা হচ্ছে? এখন তৃণমূল কংগ্রেস এগুলো বলছে, দিল্লির মানুষ হাসছে বাঙালিদের দেখে। আজকে চিত্তরঞ্জন পার্কে যান, বাঙালিরা ধরে ধরে বলছে যে পরিচয় দিতে লজ্জা হচ্ছে আমরা বাঙালি। কারা বলছেন? রিটায়ার্ড আইএস অফিসার। কারা বলছেন? রিটায়ার্ড কোল ইন্ডিয়ার চেয়ারম্যান। কারা বলছেন? জেএনইউ দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তারা বলছেন, যাকে বাঙালি বলতে একটা আমাদের মানুষ সম্ভ্রমের চোখে দেখত, বাঙালির একটা অন্য মর্যাদা ছিল। আর আজকে বাঙালির একমাত্র পরিচয় হচ্ছে যে দেখুন সামনে গেস্ট হাউস খুলে আছে, ওখানে চা জল দিচ্ছে। এই ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছিল কাশ্মীরের সন্ত্রাসবাদী ও বাংলাদেশের সঙ্গে যোগ থাকা একজনকে। 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুরেও একই সমস্যা। অর্ধেক সীমান্তে নেই কোনো বেড়া, অনেক জায়গায় নদী পার হলেই সীমান্ত পার। সঙ্গে আছে অবাধে ভুয়ো ভোটার, আধার কার্ড তৈরির কোট আনকোট রাজনৈতিক চক্র। ফলে বাঙালি আর বাংলাদেশে বাঁচতে হিমশিম খেতে হচ্ছে তামিলনাড়ু থেকে দিল্লি, গুজরাট, অসমের পুলিশকে। বিপদ অনেক বেশি এই বাংলায়। কোনো ভাবনা আছে কি প্রশাসনের? ওপারের বিএনপি নেতা এতদিন কিভাবে নিশ্চিন্তে বাস করেছে এপারের হাসনাবাদে? ইউনূসের জামাত বাহিনী ক্ষমতায় আসতেই সেই নেতা কেন ফিরে গিয়েছে বাংলাদেশে? কারণ বিএনপি নেতা রেজাউল মণ্ডলরা আদতে ভারত বিদ্বেষী, মৌলবাদী শক্তির অংশ। সেই বিএনপি নেতার নামও আছে এদেশের ভোটার তালিকায়। তারপরও কি বাংলা বাঙালি অস্মিতায় ধুয়ো দিয়ে নিশ্চিন্তে বাস করা যাবে পশ্চিমবঙ্গে? বাংলাভাষী হওয়ার সুবিধা নিয়ে বাংলাদেশিদের এপারে বাস কি বিপন্ন করছে না এদেশের এ রাজ্যের অর্থনীতি, রাজনীতি, সামাজিক অবস্থানকে? এদের ভোটার বানিয়ে ভোটে জেতা যেতে পারে। রাজ্যটাকে কি বাঁচানো যাবে? বিপন্ন হচ্ছে নাকি এদেশের নিরাপত্তা? ক্যালকাটা নিউজ।